তামাক কোম্পানির যে কূটকৌশলের কথা বলি, তো সেটা আমি মানে 2010 সাল থেকে যখন আমরা তামাক বিরোধী নারী জোট করলাম, তখন যেটা দেখেছিলাম কোম্পানিগুলো কিন্তু খুবই গভীর মনোযোগের সাথে কিছু পর্যবেক্ষণ করে, যেটা তারা যেমন ধরেন যে আমাদের ডেমোগ্রাফিটাকে ওরা দেখেন, যে আমাদের কারা আমাদের ডেমোগ্রাফিতে আমাদের জনসংখ্যার মধ্যে কাদের সংখ্যা বেশি, এবং স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে তরুণ বয়সের সংখ্যা প্রায় 65% আমাদের 30 বছরের মধ্যে আছে। তাহলে এদেরকে যদি ধরতে পারে তাহলে তামাক কোম্পানির একটা বিশাল লাভের জায়গা তৈরি হয়। এবং 2010 সালে আমরা প্রথম শুনেছিলাম যে তারা নারীদেরকেও, কারণ নারীরা ধূমপান করে না, এটা কিন্তু তাদের কাছে একটা দুঃখের বিষয়, তারা বহু চেষ্টা করেছে, পারেনি, কিন্তু তখন 2010 সালে তারা নারীদেরকেও ইনভলভ করার জন্য, এবং সেটা বিশ্বের বিভিন্ন দেশে যেমন ফিলিপাইন এবং অন্যান্য দেশে যেখানে নারীরা কাজে অনেক বেশি এগিয়ে গেছে, তাদেরকে ধূমপানে তারা যুক্ত করার জন্য লেগে গেল। এই সিগারেট বাংলাদেশ সরকার সেটা একটা করেছে যে আমরা নিষিদ্ধ করেছে, কিন্তু তারপরেও আপনাদেরকে জানাতে চাই যে তামাক কোম্পানিগুলো থেমে নাই, তারা কিন্তু এখন নানাভাবে ঢুকতে চাচ্ছে ই সিগারেট নিয়ে, এমনকি বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনে তারা কারখানা স্থাপন করতে চাচ্ছে, ই সিগারেটের যন্ত্রপাতি বানাবে। তারা বলছে আমরা তামাকের কিছু করবো না, যন্ত্রপাতি বানাবো। আমরা বলছি এই যন্ত্রপাতি বা কেন বানাবে, আপনি তো এটা দিয়ে একটা মানে, এবং নূরজাহান আপা এবং আমরা অনেকেই নিয়ে কথা শুরু করেছে যে এরকম করা মানে হলো ইভেন আপনি যদি অন্য দেশেও সরবরাহের জন্য করেন, আমরা কিন্তু এফসিটিসির বিরোধিতা করছি, আমরা কিন্তু এটাতে একটা ভুল কাজ হবে। তো সেটা একটা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখছে যে ই সিগারেট যদিও বা আমদানি নিষিদ্ধ হয়েছে, কিন্তু এখানে উৎপাদনের তারা প্রক্রিয়া চালাচ্ছে। এই সিগারেটের ব্যাপারে একটা বলবো যে ধরেন ধূমপান একটা পুরুষদের জন্য একটু বেয়াদবির পর্যায়ে পড়ে, মানে বড়দের সামনে এটা খাওয়া যায় না, বা খুব ভদ্রতা বজায় রাখতে হলে আপনি ধূমপান করবেন না, মিটিংয়ে বা বিভিন্ন জায়গায় ধূমপান করে না। কিন্তু এই সিগারেটটাকে এমনভাবে নিয়ে আসছে এটাকে একটা বিকল্প হিসেবে, এবং নারীদের মধ্যে, শহুরে নারীদের মধ্যে, এলিটদের মধ্যে এটা কিন্তু নিয়ে আসছে, এবং তাদের কাছে কেউ কিন্তু পৌঁছাচ্ছে না। আমি তামাক নিয়ন্ত্রণে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে বিষয়টা কিন্তু ওদিকে দেখতে হবে। আমি প্রচুর খবর পাচ্ছি যে নারীরা, মানে উচ্চবিত্ত পরিবারের নারীরা, এমনকি ধানমন্ডি তো আছেন, তার অনেকে এই সিগারেটে আসক্ত হচ্ছেন। আমরা মনে করি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় কাজ হচ্ছে এখন, আমরা এটা নিজেদেরকে একটা অঙ্গীকারের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি, সেটা হলো যে বর্তমানে যে আইনটি আছে তামাক নিয়ন্ত্রণ আইনটি, সেটার মধ্যে এখনো যদি এটাকে পুরোপুরি কার্যকর করতে হয় কিছু সংশোধন আনতে হবে, এবং সেই সংশোধন আনার কাজ কিন্তু অনেক করে ফেলেছে, এবং এটা শুধু আমরা বিগত সরকারগুলোতে পারিনি নানা কারণে, কিন্তু আমার মনে হয় যে এই সরকার সেটা করবে, এই অঙ্গীকারটা আমরা করেছি এবং এর নিয়ে কাজ চলছে, আমরা সেটা করবো। আপনারা মানে আশা করি যে সবার সহযোগিতা পাবো। কিন্তু এটা বলে রাখি, তামাক কোম্পানি কিন্তু সমানে নানা ধরনের বাধা সৃষ্টি করে যাচ্ছে, তারা কিন্তু সহজ করছে না, তারা নানা, এবং একটা বড় যুক্তি তারা দেখায়, মানে আমাদেরই সরকারের মাধ্যমেই দেখায় যে রেভিনিউ কমে যাবে বা কমে যাবে, নানা মানে ভুল হিসাব তারা দেখায়, যেটা জনগণ যে টাকাটা দিচ্ছে সেটা তারা দাবি করে যে তারা দিচ্ছে, এবং যেন বাংলাদেশ সরকার তামাক কোম্পানির টাকায় বাঁচে। এটা ভুল তথ্য, এবং এটাকে প্রতিবাদ করা উচিত। কোনো বাংলাদেশ সরকার, আমাদের সরকার জনগণের টাকায় চলে, আমাদের সরকার তামাক কোম্পানির টাকায় চলে না। তো কাজেই সেটা আমরা কোনো মতেই হতে দেব না, সেটা আমি মনে করছি যে এটা তুলে ধরা দরকার।
এবং দেখেন এটা কিন্তু সরকারেরকেও তারা কিভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখছে, সেটা হলো যে একটা শেয়ার আছে বাংলাদেশ সরকারের, একটা ছোট্ট শেয়ার, কিন্তু আমাদের কয়েকজন সচিবকে তাদের বোর্ডে ঢুকিয়ে রেখেছে। এবং এই রাখার মধ্য দিয়ে যে তারা কত কৌশল করে সেটা আমি আর মুখে বললাম না, এটা কিন্তু আপনারা সবাই জানেন।